মৌলা শাহাদাত করে ফেলল। তাবুতে একটা লুট হল। আমার মৌলার শাহজাদি সকিনা উনি ভাবলেন হয়তো আব্বা এসেছে। উনি তাবু থেকে বের হলেন আর উনার চলে একটা থাপ্পড় মেরে দিলেন 1 কেজিতে শূন্য। সকিনার ওই থাপ্পড়ে উনি জমিনে পড়ে গেল। আর ওনার কানের একটা অলঙ্কার ছিল, এটা টান দিলেন, কান ছিঁড়ে গেল। উনি আব্বা আব্বা বলে চিৎকার করতে করতে চলে গেলেন রণক্ষেত্রে। যে দেখে উনি আব্বা আব্বা বলে চিৎকার করছেন 6-7 বছরের একজন শাহজাদি, এক কান ধরে চিৎকার করছে, রক্ত পড়ছে। আবার মৌলা ডাক দেয় সখিনা আমি এখানে। দেখে ওনার বাবার মাথা নাই, পা নাই, হাত নাই। সখিনা বলছে আব্বা তোমার মাথা কোথায়, তোমার হাত কোথায়, তোমার পা কোথায়? পা ডাক দেয় দিকে সকিনা, হাত ডাক দেয় আমি এখানে, মাথা ডাক দেয় আমি এখানে। একখানে করলে তখনই বাপাকে বুকের উপরে মাথা রেখে বললাম আব্বা তুমি চলে আসার পরে আমাদের উপরে তাবুতে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আমাদের নারীদের মাথার চাদর কিছু আব্বা যান আমার চলে থাপড় দিয়ে আমার চল লাল করে ফেলেছে। আমার কানের দোল ছেড়ে আমার কান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আব্বা তোমার মাথা হাত কিভাবে তুমি কথা বলছো? বলে আল্লাহর হুকুমে কথা বলছি। দেখে আমার মৌলা হুসাইন উনি হাতে আংটি পরতে, ওরা আংটি খুলতে পারে না, আমার মৌলার আঙুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আমার মৌলার সারা শরীরের দেহখানা টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। আমার মৌলার সমস্ত শরীর খানা ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছিল। আমার মৌলা কারবালার ময়দানে ওনার শাহজাদি সব বলতেছিল আব্বা আমার খুব ইচ্ছা হয়েছিল মদিনাতে যাওয়া, কিন্তু হয়তো আমার আর যাওয়া হবে না। আমার মৌলার এরকম সারা রাত ওনাদের সামনে লাশগুলো এনে সকাল 71টা লাশ পেলেন, আর একটা লাশ পাওয়া যাচ্ছে না, ছোট্ট মাসুম আলিয়াস। ওরা এরকম হামড় মারতে শুরু করলে, এরকম হামড় মারতে মারতে এক পর্যায়ে তারপর পাশে আমার মৌলা আলী আসগরের দেহখানা দাফন করেছিল যে আমার এই ছোট্ট কলিজার টুকরাকেও আমি দাফনটা করে যাই। কিন্তু ওরা যখন হামড় এরকম মারছিল আমার মৌলা আলী আসগরের বুকের মধ্যে আমার ওই হামড়টা লাগলে দেহখানা উঠে গেল, তাজা তরতাজা রক্তগুলো টপ টপ করে পড়ছিলেন। আলী আসগর উনি 2 বার শহীদ করা হয়েছিল ওনাকে, মাথাটা কেটে ওনার দেহটা চেঙ্গাতে ফেলে দিলেন। এরকম 10টা আজর ঘোড়া আনা হয়েছিল, আজর ঘোড়ার খুর লাগিয়ে দেওয়া হয়েছিল। আর নারীদেরকে সামনে বেঁধে মাজায় রশি বেঁধে হাতে বেরি পরিয়ে মাথার চাদর কেড়ে দাঁড় করিয়ে ওনাদের সামনে ঘোড়া চালিয়েছিল। আর জাইনাল আবেদিন উনি বর্ণনা করছেন যে আমি আমার সামনে দেখি যেমন একজন মানুষের হাড় যেমন কাটলে বা হাড় ভাঙলে যেমন শক্ত হয়, তাদের উপর দিয়ে যখন ঘোড়া চালাচ্ছিলেন তাদের হাড়গুলো ভেঙে গুড়ে গুড়ে অবস্থা হয়ে গিয়েছিল, যে কারো দেহ কারোর সাথে কোনো মানে এমন হয়ে গিয়েছিল যে গোস্তের টুকরা জায়গায় জায়গায় পড়ে গিয়েছিল। ওরা বললেন যে হে পশু পাখি তোমাদের খাবার বানিয়ে দিয়েছি, তোমরা খেয়ে নাও। ওরা যখন চলে গেল এইদের সৈন্যরা এই নারীদেরকে এদেরকে বন্দি করে এই বনের পশু পাখি আমার মৌলা হুসাইনের ওনাদের দেহ মুবারক তারা পাহারা দিয়েছিল। আর ওনাদের বিরহে
আসমান থেকে একটানা বৃষ্টি বর্ষণ হয়েছিল, এই বৃষ্টিটা রক্তে রূপান্তরিত হয়েছিল। এই জন্য আমার মাওলা পাক লিখলেন, আকাশ কান্দে বাতাস কান্দে পাথর গলে যায়, ইমাম হোসেন ফিরবে না সোনার মদিনা। আকাশ কান্দে বাতাস কান্দে পাথর গলে যায়, ইমাম হোসেন ফিরবে না সোনার মদিনা। আমার মাওলা বললেন, ইমাম পাকের মোহব্বতে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, পাহাড় কেঁদেছে, পর্বত কেঁদেছে, কিন্তু এক শ্রেণীর মোল্লাদের অন্তরটা পাথরের চাইতে শক্ত, তাদের দিলটা এখনো পর্যন্ত কাঁদে না। এই জন্য ভাইরা আমার মাওলা জন্য যারা চোখের পানি ফেলবে, ওই পানিটা তার জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে। আমার মাওলা আলী আসগরের মহব্বতে যে পানি ফেলবে, বিশ্বস্ত একটা রেওয়াত এসেছে, একজন মদখোর ব্যক্তি, তার কোনো ইবাদত ছিল না, বন্দিগি ছিল না, সে মদের মধ্যে বিভোর থাকতো। আমার মাওলা আলী আসগরের মহব্বতে চোখের পানি ফেলেছিল 2 ফোঁটা। ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে তার কিছুদিন পরে ওই এলাকার একজন বুজুর্গ একজন ব্যক্তি তাকে স্বপ্ন দেখলেন, জিজ্ঞাসা করলেন, অনেকদিন হলো তোমাকে দেখা যায় না এলাকায়, তুমি কোথায় থাকো? বলল, হুজুর আমি তো পরপারে চলে এসেছি। বললো, তোমার পরপারের জিন্দিগি কেমন কাটছে? বললো, আমি পরপারে আরাম আয়েশে আছি। বললো, তুমি তো সারাক্ষণ বিভোরে থাকতে, মদের নিশা গোস্তের মধ্যে থাকতে, তোমার এত হেদায়েত হওয়ার কারণ কি? নাজাতের ফয়সালার কারণ কি? বললো, আমাকে যখন কবরে রাখা হয় আমাকে জিজ্ঞাসা করে, আমার প্রশ্ন করে আমি উত্তর দিতে পারি না, আমাকে চিটকুটি ধরিয়ে দিল, আমি চলে যাচ্ছি। আমাকে একজন বালক আমাকে হাত টেনে ধরে বললো, ওদিকে জাহান্নাম, আগুন। বললো, আমার ঠিকানা তো এদিকে, আমি তো ইবাদত করিনি। বললো, তোমার কি প্রশ্ন করেছে এই প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি, তুমি তাকে উত্তর বলে দাও। উত্তর বলে দেওয়ার পরে তাকে যখন নাজাতের ফয়সালা দিলেন, জিজ্ঞেস করলো, আপনি কে? আপনি আমার এই বিপদের সময় আপনি আমাকে পাশে এসে আমাকে দাঁড়ালেন, আমার নাজাতের ফয়সালা করলেন, আপনি কে? আমার তো কোনো ইবাদত নাই, আমার তো কোনো বন্দিগির ছিল না, কোনো ইবাদত ছিল না, আপনি কে? তখন বললেন, তোমার কোনো ইবাদত ছিল, বন্দি ছিল, কিন্তু তোমার 2 ফোঁটা চোখের পানি ছিল, ওই 2 ফোঁটা চোখের পানি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। বলল, আপনি কে? বলল, আমি সেই ইমাম হুসাইনের নহসাত আলী আসগর, আমি সেই আলী আসগর। বলে, আপনি? বলে, হ্যাঁ, আমি কারবালার জমিন থেকে এসেছি তোমাকে নাজাত দেওয়ার জন্য, কারণ তুমি আমার মোহব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিলে, ওই 2 ফোঁটা পানি জাহান্নামের আগুন তোমাকে পোড়াতে পারে নাই, জাহান্নামের আগুন তোমাকে সেই হারাম করে ফেলে দিয়েছে 2 ফোঁটা চোখের পানি। এই জন্য আমি তোমাকে নাজাত দেওয়ার জন্য এসেছি কারবালা ময়দান থেকে। বলল, মাওলা আপনি কোথায় যাচ্ছেন? বললো, আমার আমার মোহব্বতে যারা কাঁদবে, মাতাম করবে, মর্চিয়া করবে, আল্লাহ পাক ওয়াদা করেছে, সেই ওয়াদা আমি নিজের হাতে পূরণ করছি। তাই ভাইয়ের আমার মৌলা হুসাইনের এশকে আমরা যারা মোহাব্বত করি, ভালোবাসি, হয়তো আমাদের এই চোখের পানি দিয়ে ওনাদের মোহাব্বত হয় না, ভালোবাসা হয় না, তারপরেও করছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেয়,